দেখেন বাংলাদেশে এই মুহূর্তে কি পরিমাণে নোংরা রাজনীতি চলতেছে ক্রিকেটে, বিশেষ করে নারী ক্রিকেটে। এই যে তথ্যগুলো ফাঁস হচ্ছে, এখন কিন্তু প্রতিটা মেয়ে আসলে মুখ খুলতে বাধ্য হচ্ছে। এবার যারা মুখ খুলতেছে এবং তাদেরকেই বলা হচ্ছে উচ্চ পদস্থল কর্মকর্তারা যে তোরা যদি মুখ খুলিস তাহলে তোরা কিন্তু ন্যাশনাল টিম থেকে বাদ করবি, ডিরেক্টলি হুমকি দিচ্ছে। এরকম কন্টিনিউ প্রমাণ বের হয়ে আসতেছে। একটু ইমাজিন করেন তো, যদি এখানে আপনার বোন এই ন্যাশনাল টিমের প্লেয়ার হতো, তখন আপনার কেমন লাগতো? এই যে অবস্থা, প্র্যাকটিসের সময় কোচ যে তার কাঁধে হাত দেওয়া, বুকে জড়িয়ে ধরা, বুকের নিচে হাত চলে যাওয়া, এরকম ধরনের যে কত কথা বেরিয়ে আসতেছে এখন। দেখেন একজন কিন্তু মুখ খুলেছে এবং আস্তে আস্তে আরো অনেকেই মুখ খুলতে বাধ্য হচ্ছে। এবং যখন মুখ খুলতেছে তখন কিন্তু বহুত প্রশ্ন আসতেছে, বহুত মন্তব্য আসতেছে। দেখেন যারা সত্যিকারে ক্রিকেটে ভালোবাসে, রক্তে ক্রিকেট নামে লেগে আছে, যেমন তামিম ইকবল, মাশরাফি বিন মুর্তজা, এদেরকে যতই গালাগালি করেন না কেন, এরা কিন্তু সত্যিকারের অর্থে আমাদের বাংলাদেশ টিমটারে অনেক ছাপাই দিয়েছে, মানে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সেখান থেকে মাশরাফি বিন কিন্তু বলেছে যে এটা সুস্থ বিচার চাই। আর তামিম ইকবাল কি বলেছে, যে এমন কিছু কমিটি গঠন করতে হবে যেটা সম্পূর্ণ সরকারের থেকে হবে, বিসিবির কোনো কর্মকর্তা এতে ইনভলভ থাকলে হবে না। তাহলে একবার ভাবেন যে বাংলাদেশের বিসিবি কোথায় চলে গেছে, মানে কতটা নিচে নামতে পারে। আজকে মেয়েদের সঙ্গে এমনটা করা হচ্ছে, ভবিষ্যতে আপনার বোন আমার বোন কি এখানে কোনো নিরাপত্তা পাবে? আমার তো মনে হয় না কোনো নিরাপত্তা পাবে। আর তাদেরকে ডিরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে, যদি তোমরা কেউ মুখ খুললো তাহলে তোমাদের ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া হবে। চিন্তা করেন এরা কোন পর্যায়ে চলে গেলে এমন ধরনের কথাবার্তা বলতে পারে। আর আস্তে আস্তে অনেক তথ্য ফাঁস হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আর এই তদন্ত যদি সঠিকভাবে হয় তাহলে আমার মনে হয় এখানে সবকটাই মেয়ে, যেটা ন্যাশনাল টিমে এখন এই মুহূর্তে যে যে মেয়েগুলো আছে, সবাই কোনো না কোনো কিছু ইফটিজিং এর শিকার হয়েছে। কিন্তু শুধুমাত্র ন্যাশনাল টিমে খেলার জন্য, আমরা জানি ন্যাশনাল টিমে খেললে একটা হিউজ একটা ইনকাম আসে এবং যারা ক্রিকেটের স্বপ্ন দেখে তাদের ওইখান থেকে আর্ন আসে এবং ওইটাই দিয়ে তাদের ফ্যামিলি চলে চলে আর কি। তো সেইখান থেকে এই যে ইফটিজিং এর শিকার, এই যে ডিরেক্টলি হুমকি তোরে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া হবে, এরকম কত হাজারো প্রশ্ন আসতেছে এবং ভবিষ্যতেও আসবে যদি সঠিক তদন্ত হয়। দেখেন একবার একটু ইমাজিন করেন যে বাংলাদেশ কোথায় গেছে, টোটাল সমস্ত বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে যে এই ঘটনাটার পর, যখন লাইভে এসে একটা ক্যাপ্টেন এই কথাগুলো বললো যে আমার সঙ্গে এইগুলো করা হয়েছে। তাহলে একটা ক্যাপ্টেনের সঙ্গে যদি এই কথাগুলো বলা হয়, এই কাজগুলো করা হয়ে থাকে, তাহলে একটা সিম্পল যে নতুন দলে সুযোগ পেয়েছে, যে টোটালি দল সম্পর্কে জানে না, তাহলে তার সাথে কি করা হয়েছে একটু ভাবেন তো। কিন্তু কত মেয়ে দেখ, হাজারে কিন্তু 5-6টা মেয়ে হয়তো মুখ খোলে, আর সবাই কিন্তু লোক লজ্জার ভয়ে, মান সম্মানের ভয়, নিজের কেরিয়ার বাঁচানোর ভয় বিশেষ করে চেপে যায়। আর মেয়েরা একটু চেপে থাকে কারণ তাদের মান সম্মানটাই সব থেকে বড়, এখানে কিন্তু মুখ খুলতে পারে না। যারা কিনা মুখ খোলার চেষ্টা করে তাদের কিন্তু মুখ বন্ধ করে দেয় হুমকি টুমকি দিয়ে। এটা কিন্তু কন্টিনিউ হয়ে এসেছে এবং হচ্ছে, এখনো এই মুহূর্তে হচ্ছে। আমি বুঝলাম না কেন কমিটি গঠন করা হচ্ছে না, কেন এদেরকে সুষ্ঠু বিচার করা হচ্ছে না। আদৌ কি এদের সুষ্ঠু বিচার হবে না? তামিম কিন্তু বলে দিয়েছে ডিরেক্টলি এবং মাশরাফি বিভিন্ন কথা বলেছে এই বিষয়টা নিয়ে। এটা একটা জঘন্য পর্যায়ে চলে গেছে, যেটা আসলে বলা যায় না, মুখের ভাষা থাকে না যে ক্রিকেটটা কোথায় চলে গেছে। আমরা ক্রিকেটটা তো ধ্বংস করতেছি। তো সেইখানে বিসিবি যারা কর্মকর্তা আছে, যাদেরকে আমরা ভগবান মানি, তারাই যদি হয় আজকে ভক্ষক, তাহলে এখানে আপনি কাকে বিশ্বাস করবেন যে আমার বোন ওইখানে খেলা করতে গেছে, আমার বোন ওইখান থেকে ফিউচার গঠন করবে, সমস্ত বিশ্ব আমার বোনকে দেখবে। আর সেই বোন যদি একটা কর্মকর্তার কাছে ইপটিজিং এর শিকার হয়, তাহলে আমার বোন কোথায় যে খেলবে, আপনার বোন কোথায় যে খেলবে? এটা একটু ইমাজিন করেন তো। এইরকম নোংরা রাজনীতি থেকে কবে মুক্ত হবে, কবে আমাদের বাংলাদেশ এটা সুষ্ঠু বিসিবি, যেখানে আমরা নির্ভয়ে খেলা করতে পারবে আমার বোনেরা, যেখানে টেনশন মুক্ত নিজের দেশটারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু দেবে। কিন্তু এরকম ভাবে যদি হেনস্থা করা হয়, তাহলে একটা মেয়ে ওই দলে কিভাবে ক্রিকেট খেলবে এবং বাংলাদেশের হয়ে কি পারফরমেন্স দেখাবে? একটু ভাবেন তো। এর কিছু কিছু মেয়ে আছে অবভিয়াসলি খারাপ, যারা আসলে ওদের সাথে ইনভলভ, এবং তারা একটা কমিটি গঠন করে তারা একটা স্ট্রং জায়গায় যেয়ে এবং বাকি যে সদস্যরা আছে তাদেরকেই টোটালি ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক হুমকি তারা দিয়েই চলেছে যে তোরা যেন মুখ খুলিস না। এমনটা করতে হলে স্বাভাবিক এটুকু মেনে নিতে হবে, ন্যাশনাল টিমে থাকতে হলে উপরে যে কর্মকর্তা আছে এদেরকে মেনে নিতে হবে, এদের কথা শুনতে হবে, না হলে তুই
টপ 11-এ থাকতে পারবি না, এমনকি তুই ন্যাশনাল টিমের সুযোগ পাবি না। আমরা টিম সিলেকশন যেটা করব সেটাই হবে, এইটাই হয়ে আসতেছে। আর কতদিন এভাবে, আর কতদিন চলবে? এর কি সুষ্ঠু বিচার হবে না? আমি এর সুষ্ঠু বিচার চাই। আপনাদের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট, আপনারাও এই সাড়া দেবেন। এর ক্রিকেটে একটা সুষ্ঠু ক্রিকেট চাই, রাজনীতিমুক্ত ক্রিকেট চাই, যেখানে বোনেরা সুন্দরভাবে পারফরমেন্স করে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে।